প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই ইজি কম্পিউটারের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স শেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার স্ক্রিনকে উল্টে দিতে পারেন। তো আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের অনেক কাজে দিবে। তার সাথে বোনাস হিসাবে থাকছে আরও দুটি ট্রিক্স। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনকে উল্টাতে চাই তাহলে আমাদের কিবোর্ডের সাহায্য নিতে হবে। তো কিবোর্ডের একটি শর্টকাট কমান্ড ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনকে উল্টিয়ে দিতে পারি। যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনকে উল্টাতে চাই, এজন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার এই দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার এই দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখেন, তারপরে আপনি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপ দেন তাহলে আমাদের স্ক্রিনটি এরকম হয়ে যাবে। তারপরে যদি আপনি ডাউন অ্যারো চাপ দেন তাহলে এরকম হয়ে যাবে। তারপরে আপনি যদি লেফট অ্যারো চাপ দেন তাহলে এরকম হয়ে যাবে। এটি যদি আবার স্বাভাবিক করতে চান তাহলে আমাদের আপ অ্যারোতে চাপ দিতে হবে। তো যদি আপনি আপ অ্যারোতে চাপ দেন তাহলে আপনার কম্পিউটার স্ক্রিনটি আবার আগের মতো হয়ে যাবে। তো এই জন্য একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটি হলো আপনি যখন এই অ্যারোগুলো চাপ দিবেন তখন আপনার অবশ্যই কন্ট্রোল এবং অল্টার এই দুটি বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমরা কম্পিউটার ব্যবহার করার সময় এরকম হঠাৎ করে আমাদের কম্পিউটার স্ক্রিনটি উল্টে যেতে পারে। তো এটি ঠিক করার জন্য আপনি মূলত এই কন্ট্রোল অল্টার এবং আপ অ্যারো চাপ দিতে পারেন, তাহলে আপনার স্ক্রিনটি ঠিক হয়ে যাবে। তো এই সমস্যাটিতে আমিও পড়েছিলাম 2010 সালের দিকে যখন আমি নতুন কম্পিউটার কিনি। তো কম্পিউটার কেনার কয়েকদিন পরে আমার স্ক্রিনটি এরকম উল্টে যায়। তো আমি আসলে 2-3 দিন চেষ্টা করার পরও আমি স্ক্রিনটি ঠিক করতে পারিনি এবং সবশেষে আমি উইন্ডোজ সেটআপ দিয়েছিলাম এবং উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে এটি ঠিক হয়ে গেছে। তো তার কয়েকদিন পরে আবার কম্পিউটারে কাজ করার সময় অসাবধানতাবশত আমার এই স্ক্রিনটি আবার উল্টে যায়। তো তখন আমার একটি বিষয় খেয়াল ছিল, সেটি হলো আমার কন্ট্রোল এবং অল্টার এই দুটি বাটনে আমার চাপ দেওয়া ছিল। পরে আমি এই অ্যারোগুলোতে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখি স্ক্রিনটি আসলে এভাবে রোটেট হচ্ছে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই কন্ট্রোল এবং অল্টার ব্যবহার করে আমি এটি স্ক্রিনটা রোটেট করতে পারি। তো আমি যখন এই কম্পিউটার সমস্যাটায় পড়েছিলাম তখন আমার আশেপাশে হেল্প করার মতো আমার কেউ ছিল না, যার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এটি ঠিক করার জন্য। এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে কী জন্য এটি হয়েছে, তাই এটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদেরও ভবিষ্যতে এরকম হতে পারে। তো আশা করি ভিডিওটি দেখার পরে যদি আপনারা কখনো এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সেটি আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এই ভিডিওটির সাথে বোনাস হিসাবে আরও দুটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটি হলো অল্টার বাটনেরই আরও দুটি কাজ। তো এই জন্য আমরা কয়েকটি প্রোগ্রাম ওপেন করে নেই। তো আমি এইখান থেকে এই সফটওয়্যারটি ওপেন করলাম, তারপরে আমি এই সফটওয়্যারটি ওপেন করলাম, তারপরে আমি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করলাম। তো আমরা জানি কম্পিউটার একটি মাল্টিটাস্কিং ডিভাইস। তো কম্পিউটারে একসাথে একাধিক কাজ করার প্রয়োজন হয়। তো আমরা যখন একাধিক সফটওয়্যার ওপেন করি তখন আমাদের একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে সুইচ করার প্রয়োজন হয়। মানে এখন দেখা গেছে আমি এক্সেল সফটওয়্যারটা ওপেন করছি, তো আমি আপাতত চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে। তো এই জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করতে হবে, তারপরে আবার ওপেন করতে হবে। তো এখন যদি আমি আবার ইন্টারনেট ব্রাউজারে যাই তাহলে আমাদের ইন্টারনেট ব্রাউজারে ক্লিক করতে হবে। তো এভাবেই ক্লিক করার মাধ্যমে আমরা একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে যেতে পারি। তো আপনি যদি চান তাহলে আপনি কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে যেতে পারবেন। তো এই জন্য আমাদের অল্টার বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমি কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরে যদি আপনি কিবোর্ড থেকে ট্যাব ব্যবহার করেন তাহলে দেখবেন এরকম একটি বক্স ওপেন হবে। তো এইখানে আপনাদের যে সফটওয়্যারগুলো ওপেন করা আছে সেই সফটওয়্যারগুলোর লিস্ট দেখতে পাবেন। যদি আপনি অল্টারের সাথে এখন ট্যাব ব্যবহার করেন তাহলে দেখবেন এটি একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে জাম্প করতেছে। তো এখন আপনার যেই সফটওয়্যারটি আপনি স্ক্রিনে দেখাতে চান সেটির উপরে রেখে আপনি অল্টার বাটনটি ছেড়ে দিবেন, তাহলে দেখবেন আপনার সেই সফটওয়্যারটি স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এভাবেই চাইলে আপনি খুব সহজে একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে সুইচ করতে পারেন। তো বোনাস হিসাবে সর্বশেষ যে ট্রিক্সটি আছে তো সেটি হলো আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমে যে কোনো প্রোগ্রামকে আপনি খুব সহজেই ক্লোজ করতে পারবেন। তো আমরা কম্পিউটারে যাই ওপেন করি সবগুলোকেই এক একটা উইন্ডো বলা হয়। তো এই উইন্ডোগুলো আমরা সাধারণত এই যে ক্লোজ বাটন থাকে এটির মাধ্যমে আমরা ক্লোজ করি। তো আপনি চাইলে খুব সহজেই কিবোর্ডের মাধ্যমেও এটি ক্লোজ করতে পারেন। যদি আপনি কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপ দিয়ে ধরে রাখেন
তারপরে যদি আপনি F4 বাটনটি প্রেস করেন তাহলে আপনার সেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে কিবোর্ডের যেই ফাংশন কি F4 আছে সেটিতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের এই সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেল। তো আমি আবার F4 চাপ দিলাম, তাহলে আমাদের এই উইন্ডোটি ক্লোজ হয়ে গেল। তারপর আমি আবার F4 চাপ দিলাম, তাহলে আমাদের এই উইন্ডোটি ক্লোজ হয়ে গেল। তারপর আবার F4 চাপ দিলাম, এবার উইন্ডোটি ক্লোজ হয়ে গেল। এবং যদি আমি আবার F4 চাপ দিই তাহলে আমাদের এরকম একটি বক্স আসবে। তো এখন যদি আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনি যাতে সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।